নদীর পাড়ে এই সেই শান্ত নিরিবিলি জায়গা। অনেকে জানেন না এই জায়গাটার কথা। বড় বড় গাছ, ফটো সেশনের জন্য একদম আদর্শ। এখন জোয়ার চলছে, পুরো বড় বড় গাছের মাঝখান থেকে এই যে জায়গাটা, এই জায়গাটায় মানে পায়ে হেঁটে ঘুরে বেড়াতেও অসাধারণ লাগবে। এই বেলারি আশ্রম, এই হচ্ছে আশ্রম। কাঁকড়া উঠে এসছে দেখুন। নদীর এই পাড় বরাবর কিন্তু এই দোকানপাটগুলো রয়েছে, সব মিলিয়ে ফাটাফাটি জায়গাটা। কি দারুণ জায়গাটা। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। যারা সময়ের অভাবে দূরে ঘুরতে যেতে পারছেন না, যারা চাইছেন কলকাতার খুব কাছাকাছি সকালে গিয়ে আবার দিনের দিনে ঘুরে ফিরে আসতে, তাদের জন্য আজকের ভিডিওটি। আজকে আমি যাচ্ছি কলকাতার বেশ কাছাকাছি এমন একটি জায়গা যেখানে রয়েছে নদীর দারুণ সৌন্দর্য, নদীর পাড়ে গাছের ছায়ায় বসে সারাটা দিন কাটিয়ে দেওয়ার মতো আনন্দ আর দারুণ আশ্রমিক পরিবেশ। তো কোথায় রয়েছে জায়গাটি, এটি দেখার জন্য ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ। এখন আমি রয়েছি হাওড়া স্টেশন। এখান থেকে প্রথমে আমি ট্রেন ধরে যাব উলুবেড়িয়া। তো চলুন যাওয়া যাক, বাকি কথা হচ্ছে ট্রেনে উঠে। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, প্রচুর মানুষ কিন্তু তারকেশ্বর যাচ্ছে, তারই ভিড়। টিকিট করে নিলাম, 10 টাকা করে পড়লো। আর 10 নম্বরে দাঁড়িয়ে আছে খড়গপুর লোকাল, আমি এটাই ধরবো। উলুবেড়িয়া যাওয়ার জন্য হাওড়া থেকে হাওড়া মেদিনীপুর, হাওড়া পাঁশকুড়া, হাওড়া খড়গপুর, হাওড়া হলদিয়া, হাওড়া মেচেদা লোকাল ধরতে পারেন। হাওড়া থেকে উলুবেড়িয়ার দূরত্ব 31 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টার মতো, ভাড়া নেয় 10 টাকা। আর আপনারা যদি বাই রোডে আসতে চান তাহলে উলুবেড়িয়া স্টেশনের মেন রোড দিয়ে যে রাস্তাটি গড়চুমুক এবং 58 গেটের দিকে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে ডিরেক্ট চলে আসুন এবং 58 গেটের আগে বেলারি মোড়ে থেকে বাঁ দিকে টার্ন নিয়ে ঢুকে যান। সময় এখন দুপুর 12টা 40। পৌঁছে গেলাম উলুবেড়িয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার এখান থেকে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। এখানে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিয়ে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার আপনাদের বলে দিই, আজকে আমি যাচ্ছি হুগলি নদীর তীরে বেলারিতে, যেখানে রয়েছে বেলারি রামকৃষ্ণ আশ্রম। উলুবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একদম বাইরেই টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এখান থেকে মোটামুটি 250 থেকে 300 টাকার মতো ভাড়া নেয় যদি রিজার্ভ করে যান। তবে আমি রিজার্ভ করব না, একটু হেঁটে মেন রাস্তায় যাব, ওখান থেকে বাস বা অটো কি পাই দেখি, তাতে করে যাব বেলারিতে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে, পরপর টোটো রয়েছে। দাদা, আপনারা কি বেলারি যান? হ্যাঁ, বেলারি যাওয়া হয়। বেলারি রিজার্ভে কত নেন? রিজার্ভে 250 টাকা নেওয়া হয়। 250 টাকা নেওয়া হয়। এখান থেকে মানে শেয়ারিংয়ে যান না? না, শেয়ারিংয়ে যাই না, রিজার্ভে যেতে হয়, 250 টাকা ভাড়া লাগে। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 8231899406। আমি যেহেতু রিজার্ভ করছি না, তো শেয়ারিংয়ে এখান থেকে টোটো যায় মেন রোড পর্যন্ত। সেই মেন রোড পর্যন্ত আমি যাব টোটোতে। দাদা, মেন রোড পর্যন্ত যাচ্ছ, কত নিচ্ছ? 10 টাকা। আপনাদের আর একটা কথা বলে দিই, এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে ডিরেক্ট কিন্তু অনেক সময় বেলারি মোড় যাওয়ার জন্য টোটো পাওয়া যায়। আপনারা একটু খোঁজ করে নেবেন, সব সময় পাওয়া যায় না, মাঝে সাঝে কিন্তু পাওয়া যায়। তো যদি পাওয়া গেল তাহলে শেয়ারিংয়ে চলে যেতে পারবেন। মোটামুটি 25 থেকে 30 টাকার মতো নেয়। আর রিজার্ভে যেটা বললাম 250 টাকা পড়ে। আর যদি না পান ইন কেস, তাহলে কিন্তু এরকমভাবে শেয়ারিং টোটো ধরে মেন রোডে আসবেন। তো চলুন, মেন রোডে যাচ্ছি, মেন রোডে কি পাওয়া যায় সেইভাবে কিন্তু আমি যাব বেলারি মোড়। তো অটো পেয়ে গেছি। অটোতে কত করে নিচ্ছ দাদা? 20 টাকা। তো 20 টাকা করে কিন্তু নিচ্ছে বেলারি মোড় পর্যন্ত। আর এই যে অটো, এই অটো কিন্তু যাচ্ছে 58 গেট পর্যন্ত। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে মেন রোড পর্যন্ত আপনারা চাইলে কিন্তু হেঁটেও চলে আসতে পারেন, খুব বেশি দূর নয়। আর যেটা বললাম, ওখান থেকেও কিন্তু আপনারা অনেক সময় বেলারি যাওয়ার অটো বা টোটো পেয়ে যেতে পারেন। তবে একটু হেঁটে আসলে মেন রোডের কাছাকাছি থেকে এই অটোগুলো পাওয়া যায়। 58 গেটের যে অটো ছাড়ে সেই অটো ধরবেন, ধরে 58 গেটের আগের স্টপেজ বেলারি মোড়ে নামবেন। এখান থেকে মোটামুটি দূরত্ব 13 থেকে 14 কিলোমিটারের মতো। আপনারা চাইলে যদি রিজার্ভ করেন, টোটোর ভাড়া বললাম, অটো ভাড়া করে নিতে পারেন, রিজার্ভ করে নিতে পারেন।
আমি যে অটোতে যাচ্ছি এনারা মেনলি শেয়ারিং অটো ছাড়ে। অটোতে কত খরচ পড়ছে মোটামুটি? আমাদের খরচ পড়তে যাচ্ছে 300 টাকার মতন পড়ে যাবে। 300 টাকা রিজার্ভ করলে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন একদম ডিরেক্ট রামকৃষ্ণ আশ্রম পর্যন্ত। পৌঁছে গেলাম বেলারি মোড়। উলুবেড়িয়া স্টেশন থেকে মোটামুটি 45 মিনিটের মতো লাগলো। এবার আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এদিক দিয়ে আমি আসলাম, আর এই যে গাড়িগুলো যাচ্ছে এটা কিন্তু একদম সোজা চলে যাচ্ছে 58 গেট পর্যন্ত। 58 গেট এবং তারপরে রয়েছে গড়চুমুক। এই 58 গেট এবং গড়চুমুক সম্পর্কে আমি পরে বলছি। এখানে এসে বাঁদিকে দেখুন একটা রাস্তা ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে আমি এগিয়ে যাব। আমি যতটুকু শুনেছি এখানে টোটো পাওয়া যায়, কারণ এখান থেকে কিন্তু বেশ কিছুটা হেঁটে নাকি যেতে হয়। তো আমি দেখি টোটো যদি না পাওয়া যায় তাহলে অগত্যা হেঁটেই যেতে হবে। এখানে টোটো পেলাম না, হেঁটেই যেতে হবে। তো লোকাল একজনের কাছে জিজ্ঞাসা করলাম, বললো যে সকালের দিকে টোটো পাওয়া যায়। এখন যেহেতু দুপুর হয়ে গেছে টোটো পাওয়া গেল না। উনি যেটা বললো 10 থেকে 15 মিনিট হেঁটে লাগে। তবে এরকম বেশ গ্রাম্য রাস্তা দিয়ে হেঁটে যেতে ভালোই লাগে। পাশে ছোট্ট একটা পুকুর টাইপের। বেশ ছায়া ছায়া রাস্তা, পাশে বাঁশঝাড়, ভালো লাগে বেশ। এরকম গ্রাম্য রাস্তা দিয়ে হেঁটে যেতে দারুণ লাগে। এবার আপনাদের এই যে গড়চুমুক এবং 58 গেট এই দুটো জায়গা সম্পর্কে বলে দিই। 58 গেটে রয়েছে 58টা লক গেট, কারণ ওখানে দামোদর এবং হুগলি নদী মিশেছে। ওই জায়গাটা থেকে কিন্তু ঘুরে আসতে পারেন। বেলারির মোড় থেকে মোটামুটি 10 টাকা টোটো বা অটো ভাড়া নেয় একটুখানি। আর গড়চুমুকটা কিন্তু 58 গেট থেকেও প্রায় 20-25 মিনিটের মতো লাগে। গড়চুমুকে রয়েছে কিন্তু গড়চুমুক পর্যটন কেন্দ্র, যেখানে একটা পার্ক রয়েছে এবং জু রয়েছে শুনেছি, জানি না জুটা এখন খোলা আছে কি না। আর গড়চুমুকে যাওয়ার জন্য 58 গেট থেকে কিন্তু আবার টোটো বা অটো পেয়ে যাবেন। আপনারা যদি হেঁটে আসেন তাহলে একটু জিজ্ঞাসা করতে করতে আসবেন। যেমন এরকম একটা জায়গা আসবেন, এখান থেকে ডান দিকে টার্ন নিতে হবে। একটাই মূলত রাস্তা, তবু একটু যদি হেঁটে আসেন আশেপাশে মানুষজনকে একটু জিজ্ঞাসা করে আসবেন। প্রায় চলে এসেছি, সামনেই হচ্ছে বেলারি বিবেকানন্দ মন্দির। বেলারি আশ্রম কোন দিক দিয়ে যাবো ভাই? এই রাস্তা দিয়ে? আচ্ছা আচ্ছা, নদীর পাড়ে যাওয়া যাবে না এখান থেকে? তো চলে এসেছি। আর এখানে কিন্তু এটা হাই স্কুল, সামনে বেশ বড় মাঠ। প্রায় পৌঁছে গেছি। বেলারি আশ্রম সহ বেলারি যে চর বা নদীর পাড় সেখানে আর কিছুটা গেলেই পড়বে। আর বেশ দারুণ পরিবেশ কিন্তু এখানকার, শান্ত নিরিবিলি, লোকের সমাগম কম, ভালো লাগে বেশ। মাঝে মাঝে না এরকম মানে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে বেশ লাগে। তার জন্যই নতুন নতুন জায়গায় বেরিয়ে পড়ি আর আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলে গিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশান আমাদের নতুন নতুন কাজ করতে উৎসাহ যোগায়। আমি এসেছিলাম কিন্তু একদম এই জায়গাটা দিয়ে, মাঠের পাশ দিয়ে একদম ঘুরে এই দিকটা দিয়ে আসলাম। এই হচ্ছে স্কুলটা, একদম স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে। এবার সামনে যাব, এখানে রয়েছে বেলারি আশ্রম, আর এই দিকটা দিয়ে গেলে বোধহয় নদীর কাছাকাছি যাওয়া যাবে। তো প্রথমে ছোট করে আপনাদের আশ্রমটা একটু দেখিয়ে আনি। বেলারি মোড় থেকে রামকৃষ্ণ আশ্রম পর্যন্ত আমার হেঁটে আসতে 15 মিনিটের একটু বেশি সময় লেগেছে। আশ্রমের একদম সামনে চলে এসেছি, কিন্তু গেট বোধহয় বন্ধ। হ্যাঁ, গেট বন্ধ রয়েছে। এই হচ্ছে আশ্রম, বাইরের দিয়ে একটু আপনাদের দেখিয়ে দিই। আর এখানে এই আশ্রমের প্রত্যেক দিনের যে অনুষ্ঠান সূচি সেটা রয়েছে। আশ্রমের একদম পাশে রয়েছে এখানকার অফিস, ছাত্রাবাস এবং সাধু নিবাস, তাছাড়া অতিথি নিবাসও কিন্তু রয়েছে।
এখানে দাতব্য চিকিৎসালয় রয়েছে। আর এই সাইডে কিন্তু সমস্ত অতিথিনিবাস এবং ছাত্রাবাস রয়েছে। আশ্রমের গেট বন্ধ রয়েছে, গেট খুলবে বিকেল 4টের সময়। ঢুকতে পারলাম না তার জন্য, তো আমি 4টের সময় আরেকবার আসবো, এসে যতটা সম্ভব আশ্রমের ভেতরটা দেখানোর চেষ্টা করব। তবে যেটা শুনলাম আশ্রমের ভেতরে কিন্তু সেভাবে ক্যামেরা অ্যালাউ নয়। তো চলুন এবার আপনাদের নিয়ে যাই বেলারির চর, অর্থাৎ হুগলি নদীর পাড়ে যে অসাধারণ জায়গাটি রয়েছে এর পাশেই, সেখানে। আপনাদের রাস্তার ওপর থেকে একটু দেখিয়ে দিই এই বেলারি আশ্রম। এই হচ্ছে আশ্রম, খুব সুন্দর আশ্রম। বিকেলবেলা যখন আসব তখন আপনাদের ভালোভাবে দেখাবো। আর আমি কিন্তু আশ্রমের পাশের এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসলাম। আর নদীর চর কিন্তু একদম এই পাশেই। তো চলুন যাওয়া যাক। বাহ, দারুণ দারুণ জায়গাটা। দেখুন চলে এসেছি প্রায় নদীর কাছে। অপূর্ব। আর এখন জোয়ার চলছে, জল কত দূর চলে এসছে দেখুন। সামনে বেশ কিছু দোকানপাট রয়েছে বোধহয়। এই যে এদিকটা দেখুন জল কোথায় চলে এসছে। এই পর্যন্ত ন্যাচারালি জল আসে না, জোয়ার চলছে বলে কিন্তু এই পর্যন্ত চলে এসছে জল। অসাধারণ অসাধারণ জায়গা। আরে বাবা, তাল পড়লো, তাল, ওই দেখুন তাল পড়েছে। বাহ, এই যে তাল গাছ, ভাগ্যিস মাথায় পড়েনি, মাথায় পড়লে গেছিল মাথা। আর নদী একদম জলে ভরে রয়েছে। প্রথম কথা জোয়ার চলছে, দ্বিতীয় কথা হচ্ছে যে বর্ষা হয়েছে টানা, সেই বর্ষায় কিন্তু জলে একদম টইটুম্বুর হয়ে রয়েছে। দেখুন এই জায়গাগুলো থেকে কিন্তু খুব ভালোভাবে যাওয়া যায়, জল প্রায় উঠে গেছে এই পর্যন্ত। ওই পাশটা কিন্তু দারুণ জায়গা। নর্মালি সাধারণত বিকেলের দিকে প্রচুর মানুষজন কিন্তু এখানে আসেন, দারুণ লাগে। গঙ্গার পাড়ে, মূলত এটা কিন্তু হুগলি নদী। বিশাল জল, বিশাল জল, একদম পাড়ে উঠে যাচ্ছে কিন্তু ঢেউ। বাহ, আর এই পাড় বরাবর কিন্তু বেশ কিছুটা এগিয়ে যাওয়া যায়। এই জায়গাটা এখন মানে একটু জল জমে রয়েছে, যেহেতু যেটা আগেও বললাম প্রচণ্ড পরিমাণে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে নদীর জল বেড়ে গেছে, তার ফলে কিন্তু জল এখানে উঠে গেছে। এই জায়গাগুলো কিন্তু অন্যান্য সময় খুব সুন্দর ঘাসের একদম গালিচা পাতা থাকে, দারুণভাবে এই জঙ্গলটার ভেতর দিয়ে হাঁটা যায়। মানে এখানে বসে নদীর দারুণ সৌন্দর্য কিন্তু উপভোগ করা যায়। নদীর ভয়ঙ্কর রূপ, একে জোয়ার চলছে, তার উপরে গত কয়েকদিনের যে বৃষ্টিতে জল গেছে বেড়ে, ফলে এই জায়গাটার যে আসল সৌন্দর্য সেটা বোধহয় ক্যামেরায় ধরতে পারছি না। এই জায়গাটা পেছনের যে জায়গাটা পুরো সবুজ ঘাসের একটা জঙ্গল, বড় বড় গাছ রয়েছে। এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা, কিন্তু এখন জল জমে রয়েছে। কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ মনোরম জায়গা। এখনও পর্যন্ত সেভাবে অনেকে জানেন না এই জায়গাটার কথা, তো এখনও নিরিবিলি রয়েছে। লোকজনের সংখ্যা কিন্তু এখনও পর্যন্ত কম আমি দেখতে পাচ্ছি। আর সাথে কিন্তু নদীর অসাধারণ সৌন্দর্য, সব মিলিয়ে ফাটাফাটি জায়গাটা। কি দারুণ জায়গাটা, একবার দেখুন। এই জায়গাটা কিন্তু এখন এই যে জল জমে রয়েছে দেখছেন, অন্য সময় কিন্তু এই জলটা থাকে না, একদম খটখটে থাকে। যেহেতু বৃষ্টির জন্য জল নদী উপচে কিন্তু এই জায়গাটা চলে এসছে বলে এই জায়গাটা এরকম লাগছে, তবে এই জায়গাটা কিন্তু একদম শুকনো খটখটে থাকে অন্যান্য সময়। অসাধারণ অসাধারণ লাগছে। বড় বড় গাছ, ফটো সেশনের জন্য একদম আদর্শ। কিচ্ছু করার নেই, প্রকৃতির উপরে তো আমাদের হাত নেই, তো সেই সমস্ত মেনে নিয়েই প্রকৃতিকে ভালোবাসতে হবে। যেহেতু নদীর একদম পাড় বরাবর এই জায়গাটা রয়েছে, ফলে গত কয়েকদিন ধরে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টির ফলে জল কিন্তু উপচে এসে এই জায়গাটা জল জমে গেছে। অন্যান্য সময় কিন্তু এই জলটা থাকে না, একদম শুকনো খটখটে থাকে।
একদম বড় বড় গাছ, অসাধারণ অসাধারণ, মানে এই জায়গাটা অনেকটা সময় কিন্তু কাটানো যায়। এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু বিশেষ কোনো এক প্রকারের গাছ নেই, বিভিন্ন টাইপের গাছ রয়েছে। তার মধ্যে সেগুন গাছ দেখা যাচ্ছে, আকাশমণি গাছ রয়েছে, সবুজ ঘাস, পাশেই নদী। কি অসাধারণ একটা জায়গা। এখানে তো দেখছি কাঁকড়া উঠে এসছে, প্রচণ্ড চালাক এই কাঁকড়া, একটু আওয়াজ পেলেই ওই দেখুন ঢুকে যাচ্ছে। নদীর এই পার বরাবর কিন্তু এই দোকানপাটগুলো রয়েছে, চেয়ার পেতে দেওয়া হয়েছে। তোমাদের কি কি পাওয়া যাচ্ছে এখানে? আমাদের এখানে চানা মুড়ি, আচ্ছা, চাল ভাজা মুড়ি, চা পাওয়া যাবে, কুড়কুড়ে পাওয়া যাবে, আচ্ছা আচ্ছা, তারপরে শান্তি, সিগারেট, বিস্কুট। বাহ। এখানে আলু কাবলি মাখা হচ্ছে, আলু কাবলি নিলাম 10 টাকার। মাখা হচ্ছে আলু কাবলি, লেবুর রস দেওয়া হচ্ছে, খুব জম্পেশভাবে কিন্তু করা হচ্ছে আলু কাবলি। আপনারা আসবেন আমার দোকানে। একদম একদম, এই দাদার দোকান কিন্তু একদম নদীর পাশেই, চলে আসবেন। এরকম দোকান কিন্তু রয়েছে পরপর, চাও পাওয়া যাবে কিন্তু। তো দারুণ একটা, মানে দুপুর বলুন বিকেল বলুন, আপনারা কিন্তু এখানে এসে কাটাতে পারেন। এরকম নদীর সৌন্দর্য দেখতে দেখতে প্রিয়জনের সাথে খুব সুন্দর মুহূর্ত কিন্তু কাটাতে পারেন। জলটা একটু কমেছে, ভাটা শুরু হলো বোধহয়। আর এখানে দেখুন মাছ ধরছেন একজন, লোকাল মানুষজন কিন্তু এখানে মাছ ধরছে। অসাধারণ অসাধারণ লাগছে। আবারও বলছি, যেহেতু টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু এই জলটা এখানে জমা দেখা যাচ্ছে। জলটা কিন্তু এখানে দাঁড়ায় না, এটা জলটা নেমে যায়। এবং লোকাল যে দোকানগুলো রয়েছে ওখানে কথা বললাম, অন্যান্য সময় কিন্তু এই জায়গাটা অন্যরকম একদম সৌন্দর্য থাকে। বর্ষাকালটা এড়িয়ে একটু আসবেন, মানে টানা বৃষ্টি হচ্ছে এরকম দেখে আসবেন না। যখন বৃষ্টিটা একটু কমবে সেই সময় আসবেন, এই জায়গাটা কিন্তু ভালো লাগবে। নদীর পাশেই ছোট্ট একটি মন্দির রয়েছে, চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে মা কালীর মন্দির, মায়ের মন্দির এখানে। এটা মূলত শ্মশান ঘাট, যে মন্দির দেখালাম সেটা হচ্ছে শ্মশানকালীর মন্দির। এখানে শ্মশান ঘাট রয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিই, আপনারা যে জায়গাটা দেখালাম সেই জায়গাটা কিন্তু ওই পাশ দিয়েও যেতে পারেন, মানে মন্দিরের ওখান দিয়ে ও পাশ দিয়ে যেতে পারেন। তাছাড়া এই যে মেন রোড দিয়ে আসলাম, এসে ডান দিকে এই যে রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তা দিয়েও চলে যেতে পারেন। আমি এখান থেকে যাইনি, কারণ এখানে একটু জল জমে রয়েছে, যেহেতু বর্ষা হচ্ছে তার জন্য আমি কিন্তু ওই পাশটা দিয়ে গিয়েছিলাম। তো দুটো জায়গা দিয়েই যাওয়া যায়। আর আমি কিন্তু এই যে এখান থেকে এসেছিলাম, এখান থেকে এসে এই যে ডান দিকে ঢুকে যাবেন, আর সামনেই কিন্তু মা কালীর মন্দির। এখন প্রায় 3:30 বেজে গেছে। তো এবার গিয়ে দেখবো আশ্রমের গেট খুলেছে কিনা। যদি খোলা থাকে তাহলে ভেতরে ঢুকে আপনাদের আশ্রমটি একটু দেখিয়ে দেবো। গেট খুলে গেছে। এই বেলারি শ্রী রামকৃষ্ণ আশ্রমের উপদেষ্টা বেলুড় মঠ, হাওড়া। আর এটি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের সদস্য আশ্রম। স্বামী বিজ্ঞানানন্দজির শিষ্য স্বামী বিদ্যানন্দজি, যিনি ব্রিটিশ শাসিত ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি যথাক্রমে প্রেসিডেন্সি এবং হিজলি কারাগারে দুবার কারারুদ্ধ হয়েছিলেন। তিনি হাওড়া জেলার এই প্রত্যন্ত নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের সামাজিক উন্নয়নের জন্য এবং স্বামীজির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এখানে এই বেলারি রামকৃষ্ণ আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এখানে 30 জন ছাত্র রয়েছে যারা আবাসিক হিসেবে থেকে পঠন পাঠন করে। বেলারি রামকৃষ্ণ আশ্রমের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির কিন্তু মারাত্মক রেস্ট্রিকশন। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আমাকে করতে দেওয়া হলো না। আমাকে বলা হয়েছিল যে মহারাজের সাথে কথা বলে তারপরে করতে। তো মহারাজ একটু ব্যস্ত আছেন, তাই আমি আর আপনাদের
মানে মন্দিরের ভেতর থেকে আর কি, আশ্রমের গ্রাউন্ডের ভেতর থেকে আশ্রমটি দেখাতে পারলাম না, বাইরে থেকেই দেখালাম এবং এই আশ্রম সম্পর্কে যতটুকু তথ্য জোগাড় করা সম্ভব হয়েছে সেটা আপনাদের জানালাম। এই বেলারি রামকৃষ্ণ যে আশ্রম রয়েছে এখানে যদি আপনারা আসেন সেই অর্থে কিন্তু দুপুরে ভোগ প্রসাদের মানে আমরা নর্মালি অন্যান্য আশ্রমে যেটা দেখি বেলুড় মঠে যে বসিয়ে খাওয়ানোর ব্যাপার সেরকম কিন্তু নেই। আপনারা যদি আসেন আগে থেকে মহারাজের সাথে কথা বলবেন, কথা বললে মহারাজ হয়তো একটা ব্যবস্থা করে দিলেও দিতে পারে। এটা কিন্তু পারফেক্ট নেই যে আসলেই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, তবে অবশ্যই যদি ভোগ প্রসাদ গ্রহণ করেন আগে এসে 12টার আগে এসে মহারাজের সাথে কথা বলবেন। এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।